আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তৃত যুদ্ধে ব্রিটেনকে টেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান হওয়া প্রয়োজন, কারণ যুদ্ধ দীর্ঘ হলে তা বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়বে। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে স্টারমার জানান, সরকার বর্তমানে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়ে জ্বালানি সরবরাহের পথ নিরাপদ রাখতে সহায়তা করতে। স্টারমার স্বীকার করেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় এবং বিষয়টি বেশ কঠিন, কারণ ট্রাম্প সতর্ক করেছেন যে যদি নেটো সদস্যরা আমেরিকাকে সহায়তা না করে তাহলে জোটের ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে। ব্রিটেন বর্তমানে মধ্যপ্রাচ্যে জাহাজ ও মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর সম্ভাবনা বিবেচনা করছে। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, নিজেদের ও মিত্রদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলেও ব্রিটেন বৃহত্তর যুদ্ধে জড়াতে চায় না। তিনি জানান, তাদের লক্ষ্য হলো দ্রুত একটি সমাধানে পৌঁছানো এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। স্টারমারের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে পরিস্থিতি তত বেশি বিপজ্জনক হয়ে উঠবে এবং ব্রিটেনের মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়বে। তিনি আরও বলেন, আমেরিকার উপসাগরীয় দেশ এবং ইউরোপিয়ান মিত্রদের সঙ্গে আলোচনা চলছে যাতে আন্তর্জাতিক জাহাজ চলাচল আবারও স্বাভাবিক করা যায়। একই সঙ্গে তিনি সতর্ক করেন, উপসাগরীয় যুদ্ধ যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অর্থনৈতিক সুবিধায় পরিণত না হয়। তিনি উল্লেখ করেন যে আমেরিকার সামরিক অভিযান ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে এবং এখন পরবর্তী পদক্ষেপ কী হবে সেটিই মূল প্রশ্ন। প্রধানমন্ত্রী আরও বলেন, শেষ পর্যন্ত এই সংঘাতের সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেও হতে হবে। তিনি জানান, শুরুতে আমেরিকার সামরিক অভিযানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত তিনি নীতিগত কারণে নিয়েছিলেন এবং ব্রিটিশ জনগণের স্বার্থ বিবেচনা করেই তা করা হয়েছে। ইরান সংঘাতের পর তেলের দাম বেড়ে যাওয়ায় ব্রিটেনে গরমের তেল ব্যবহারকারী পরিবারগুলোর জন্য প্রায় 53 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেছে সরকার। কম আয়ের পরিবারগুলোকে লক্ষ্য করে এই সহায়তা দেওয়া হবে। স্টারমার বলেন, যদি কোনো জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে দাম বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে। তিনি আরও ইঙ্গিত দেন, পরিস্থিতি খারাপ হলে সরকার সাধারণ জ্বালানি বিলের ক্ষেত্রেও সহায়তা দিতে পারে। তবে তেলের দাম আগামী কয়েক মাসে কোথায় যাবে তা এখনই বলা কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, জীবনযাত্রার খরচ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল সংঘাত কমিয়ে আনা। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারমারের সতর্ক অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কয়েকটি জাহাজ বা মাইন সুইপার পাঠানোর মতো বিষয়ে সিদ্ধান্ত নিতে অতিরিক্ত আলোচনার প্রয়োজন নেই। ট্রাম্প আরও বলেন, দীর্ঘদিন ধরে আমেরিকা নেটো মিত্রদের নিরাপত্তা দিয়ে আসছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকাকে ভয় পান, ইউরোপকে নয়। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সমুদ্র মাইন ব্যবহার করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 1/5 তেল ও তরল গ্যাস পরিবহন হয়। জার্মানি, স্পেন এবং ইতালি আপাতত উপসাগরীয় কোনো সামরিক অভিযানে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে ব্রিটেন ও ডেনমার্ক বলেছে তারা সম্ভাব্য সহায়তার পথ বিবেচনা করছে, তবে একই সঙ্গে উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।